আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য রয়েছে আমার অন্তরের স্থল থেকে দোয়া ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি একটা নাস্তা বানাবো। সেটা হয়েছে গিয়ে, আপনারা সবাই সবসময় খেয়ে থাকেন, সব সময় হোটেলে এটা থাকে। তা বন্ধু, সেটা হয়েছে আমি আজকে আলু পুরি বানাবো। এর জন্য নিয়েছি 2 কাপ আটা। 2 কাপ আটা নিলাম বন্ধুরা, সাথে একটু কালি জিরে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, লবণটা দিয়ে দিলাম। লবণ তো না দিলেই নয়। লবণ নিয়ে একটা আমরা ক্লাস 4 বইতে একটা গল্প পড়েছিলাম, রাজার সাথে গল্পটা হয়েছিল তার মেয়েদের সাথে। সেজন্য লবণটা তো না হলেই চলে না। আর এখানে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। সেই রাজার মেয়ে তো তার 3 মেয়ের সাথে বলল যে, কে তোমরা কতটুকু আমাকে ভালোবাসো। এক মেয়ে বলল চিনির মতো, এক মেয়ে বলল, 3 মেয়ে 3 রকম কথা বলেছে। তাই আমি এখন এটা একটু আস্তে করে ময়ান দিয়ে নিব। তেলটা লবণটা একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো 3 মেয়ে তো 3 রকমের কথা বলল। ছোট মেয়ে সবচেয়ে, সে বলছে, বাবা তোমাকে আমি লবণের মতো ভালোবাসি। এই জন্য তো রাজা তো সে একদম রেগে মেগে ফায়ার। এর জন্য কি করলো, ছোট মেয়েকে তো বনবাসে দিয়ে দিল। আমার কিন্তু ময়ানটা হয়ে গেছে। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে একটু এটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা, সেটা কি হলো, ছোট মেয়ে তো ওই যে বললাম লবণের মতো ভালোবাসে। এই জন্য তো রাজা রাগে ফায়ার হয়ে গেছে। সে রাগ করে ছোট মেয়েকে লাস্ট পর্যন্ত বনবাসে দিয়ে দিল। বনবাসে দিয়ে দিল রাজার ছোট মেয়েকে। এই অনেক বড় গল্প, তো বহুত বড় গল্প। সেটা অনেকেই জানেন, এই গল্পটা অনেকেই পড়ছেন যারা ক্লাস 4 বইটা ছিল। আমরা ছোটবেলায় বইটা অনেক মজা করে আর কি পড়ছি গল্পটা। এই গল্পটা আমি মানে আমার কাছে অনেক মজা লাগতো। তখন আমি আমার বাবাকে বলতাম, বাবা তোমাকে আমি লবণের মতো ভালোবাসি, লবণের মতো ভালোবাসি। তখন ছোট ছিলাম তো, অতটা বুঝি নাই। তাই ওই লবণের মতো ভালোবাসি, তাই এই লবণ নিয়ে না এই গল্পটা আর কি বলছি। তাই লবণ না হলে কিন্তু আমাদের কোনো কিছুই খাবার মজা লাগে না। খাবারের মজাটা আসে কিন্তু লবণেই। তো ছোট মেয়ে তো ওই অপরাধের জন্যই তাকে বনবাসে দিয়েছে। লাস্ট পর্যন্ত কি হলো জানেন, লাস্ট পর্যন্ত তার ছোট মেয়ে কিন্তু তার কাছে ভালো হয়ে গেছে। যখন সে দাওয়াত পেল, যে দাওয়াত দিছে, বনবাসী দিয়ে দিচ্ছে, ওখানে এক রাজার ছেলেই তো তাকে বিয়ে করেছে। ওই রাজার ছেলে যখন বিয়ে, ওই বিয়ের ভিতরে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে কি করলো, সে রাজা চলে আসছে সব তার জন্য। মেয়ে তো জানে ওই রাজার জন্য সব লবণ ছাড়া রান্না করছে। তখন সে আর খেতে পারলো না। সে খেতে পারলো না, না খেতে পারলে তখন আর কি তাকে বুঝালো যে লবণটা কি জিনিস, লবণ না হলে কিছুই ভালো লাগে না। লাস্ট পর্যন্ত সে ছোট মেয়ে তার কাছে অনেক আপন হয়ে গেছে, তাই না? তো লবণ না হলে কিন্তু খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না। লবণ হয়েছে 1 নাম্বার খাবারের স্বাদ আনে। তা আমি এভাবে করে এটা আস্তে আস্তে করে একটা ডো পরিণত করছি। তো আমার কিন্তু একটা ডো হয়ে গেছে। ডোটা একটু শক্ত রেখেছি, এটা নরম হয়ে যাবে। এর ভিতরে যে আলুটা দিব, সেই আলুটা সেদ্ধ করে এটা মাখিয়ে নিব। আলু পুরি, আমরা তো সবাই ডাল পুরিও খাই, হোটেলে কিন্তু ডাল পুরিও বানায়, আলু পুরিও বানায়। আলু পুরিটা আমার কাছে খুব ভালো লাগে। একটু ঝাল ঝাল করে আলু ভর্তা করে ওটার ভিতরে দিলে মজা লাগে। তো এভাবে আমি ডোটা করে নিয়েছি। এটা এখন থাক, তারপরে আমি আলুটা এর ভিতরে দিব। ওটার জন্য আমি রেডি করছি আলুটা। প্লিজ বলে শুকনো মরিচ ভেজে আমি
একটু আধা ভাঙা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখানে কিন্তু আমার আলুটা ভর্তা বানানো হয়ে গেছে, তাই আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন পুরি বানাবার জন্য চলে যাব। আসুন বন্ধুরা, আমার সাথে পুরি বানাবো আমরা একত্র মিলেমিশে। তো ওই যে পুরির জন্য যে আমি আটাটা মেখে একটা ডো করে নিয়েছিলাম, এটা ছোট ছোট করে একটু লেচি কেটে নেব পুরির জন্য। এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বিকালের নাস্তার জন্য অনেক সময় খেতে ইচ্ছা করে পুরি, তাই সব সময় তো আর বাহিরে যেয়ে আনা যায় না, তাই এর জন্য একটু ঘরে যদি তৈরি করে নিয়ে হালকা পাতলা একটু নাস্তা। পুরিটা তো সবাই খায়, পুরি অল টাইম হোটেলে পাওয়া যায়। তো এভাবে করে আমি এর ভিতরে একটু আলুটা দিয়ে দিচ্ছি। আলুর পুর, ডালের পুরির চেয়ে আলুর পুরিটা অনেক মজা লাগে। যেভাবে করে সব বানিয়ে নিচ্ছি আমি। মুখের রুচির জন্য আমরা অনেক কিছু খেয়ে থাকি বাইরে, ওটার ভিতরে যে কত প্রবলেম, কত রোগ তৈরি হয় সেটা তো আমরা নিজেরা জানি না। আমরা তো চোখে দেখে সুন্দর জিনিস কালারফুল বানায় রাখে দেখে মজা করে কিনে খাই, কিন্তু এটা বুঝি না যে আমাদের শরীরের ভিতরে যে রোগ ঢুকছে বাইরের খাবারে। তাই যদি আমরা একটু কষ্ট করে ঘরে মনে করেন যেটাই বানাই, সে আলু ভর্তা হোক, সে ডাল ভর্তা হোক, সে শুটকি ভর্তা হোক, সেটা হচ্ছে গিয়া মানসম্মত একটা খাবার তৈরি হয় ঘরে। কত সুন্দর করে আমরা ধোয়া পাল্লা করে পরিষ্কার করে অনেক সুন্দর করে আমরা কিন্তু জিনিসটা অনেক আদর সোহাগ করে জিনিসটা রান্না করি ঘরে। যেহেতু বাচ্চা খাবে, আমরা খাবো, তো আমরা তো কোনো খারাপভাবে রান্না করি না। এর জন্য আমি যতটুকু পারি ঘরে তৈরি করি নাস্তা, বাচ্চাদের ঘরে টিফিন তৈরি করে দিই। বাইরে থেকে সহজে আমি কিনি না। বাইরে থেকে কিনলে দেখা যায় এই পুরিটা কিনতে গেলে বড় পুরি 10 টাকা, আর এই যে আমি 2 কাপ আটা দিয়ে কয়টা পুরি বানিয়ে ফেললাম, দেখ 8টা পুরি বানানো হয়ে গেল আমার, 8টা। তাই এবার আমি কথা না বাড়িয়ে ভাজতে চলে যাব। একটু অল্প অল্প করে একটু বেলে নিব, বেলুন দিয়ে পরে ভাজতে চলে যাব বন্ধুরা। আর এখানে একটু আলু ভর্তা রয়ে গিয়েছে, এটা ভাত দিয়ে খেয়ে ফেলবো। একটু বেশি করে বানিয়েছি যাতে ভর্তাটা একটু ভাত দিয়ে খাওয়া যায়, তো এটা রেখে দিচ্ছি। আর আমি পুরি ভাজবো এখন হাতে একটু তেল নিয়ে আমি এখানে একটু তেল মেখে নিচ্ছি। হালকা করে একটু বেলে বেলে পরে আমি তেলে ভেজে নেব। খুব সুন্দর একটা পুরি তৈরি হয়ে যাবে। যে হয়ে গেল পুরি। ডাল পুরি খাই আমরা অনেকেই, ডাল পুরি খাই। আলু পুরি খুব মজা, আলু পুরি দোকানে বেরছে, কিন্তু আমি যখনই পুরি খাই তখন আলু পুরিটাই আমি খুঁজি। ডাল পুরিটা আমার বেশি পছন্দ হয় না, ঠিক আছে? ডাল পুরিটা তেমন ভালো লাগে না, আলু পুরিটা আমার কাছে অনেক মজা লাগে। তা আমি এভাবে করে সব বানিয়ে নিচ্ছি, পরে ভাজবো, দেখাবো। এখন পুরি ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একে একে পুরি ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ। একটা একটা করে ভেজে নিচ্ছি আমি। সহজেই তৈরি হয়ে গেল ঘরের বিকালের নাস্তা, আলু পুরি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম ফুলকো ফুলকো পুরি হয়ে গিয়েছে। এভাবে একে একে করে সব ভেজে নিচ্ছি, তারপরে সব ভাজা হলে দেখাবো আবার।
বন্ধুরা আমার কিন্তু পুরি ভাজা শেষ। ঘরের তৈরি আলু পুরি। পুরি কারা কারা পছন্দ করেন এভাবে করে ঘরে তৈরি করে নেবেন পুরি। ঝটপট করে নাস্তাটা তৈরি করে নেবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই যে কত সুন্দর ফুলকো ফুলকো পুরি হয়েছে। গরম আছে তো বাবা, গরম। ফুলকো ফুলকো পুরি হয়ে গেল ঘরে আলু পুরি। তাই আমরা এভাবে করে বাসায় তৈরি করে খেতে পারি গরম গরম পুরি। তাই বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, তাদের আমার জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। তার পরবর্তীতে এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।